রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকায় এসে বুড়িগঙ্গা নদী ভ্রমণ নিয়েই আজকের আলোচনা। পূর্ববঙ্গের সবচেয়ে বড় শহর এবং রাজধানী ঢাকা। রবীন্দ্রনাথ তার জীবনে ঢাকায় এসেছেন দুইবার, একবার 1898 সালে, অন্যবার 1926 সালে। প্রথমবার 1898 সালে তিনি ঢাকায় এসেছিলেন বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের 10ম অধিবেশনে যোগ দিতে। প্রথমবার তথা 1898 সালে রবীন্দ্রনাথের ঢাকায় আসা নিয়ে তেমন শোরগোল হয়নি। তিনি ঢাকায় ছিলেন 3 দিন, 30শে মে থেকে 1লা জুন অবধি। এই 3 দিন তিনি বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় দিন অতিথিদের জন্য ছিল বুড়িগঙ্গা নদীতে নৌবিহারের আয়োজন। রবীন্দ্রনাথ ও অতিথিরা সেই নৌবিহারে যোগ দিয়েছিলেন। বিক্রমপুরের ভাগ্যকুলের জমিদাররা বুড়িগঙ্গা নদীতে সে নৌ ভ্রমণের আয়োজন করেছিলেন। সেখানে রবীন্দ্রনাথ উপস্থিত হয়ে ভাগ্যকুলের ধনাঢ্য জমিদারদের আতিথেয়তা গ্রহণ করেছিলেন। দ্বিতীয়বার রবীন্দ্রনাথ ঢাকায় আসেন 1926 সালে 9 দিনের সফরে। দ্বিতীয়বার রবীন্দ্রনাথের ঢাকা সফর নিয়ে শোরগোল পড়ে যায় গোটা শহরে। রবীন্দ্রনাথ কলকাতা থেকে ঢাকা এসেছিলেন গোয়ালন্দ, নারায়ণগঞ্জ হয়ে। প্রথমে কলকাতা থেকে ট্রেনে গোয়ালন্দ, স্টিমারে করে গোয়ালন্দ থেকে নারায়ণগঞ্জ, সেখান থেকে মোটর শোভাযাত্রায় ঢাকায়। রবীন্দ্রনাথ ঢাকায় এসে পৌঁছেছিলেন 7 ফেব্রুয়ারি। রবীন্দ্রনাথের সেই সফর নিয়ে ঢাকার গণ্যমান্য সমাজে বিভক্তি দেখা দেয়, কারণ তখন তিনি প্রচণ্ড জনপ্রিয়, সবাই তার সমাদরে ব্যস্ত। স্পষ্টতই বিপাকে পড়েন রবীন্দ্রনাথ, কারণ তিনি তো কোনো বিশেষ ব্যক্তির আমন্ত্রণে আসেননি, এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিমন্ত্রণে। রবীন্দ্রনাথের প্রথমে থাকার কথা ছিল রমেশচন্দ্র মজুমদারের বাড়িতে, কিন্তু সবাই তার সঙ্গ পেতে চায়। ঢাকার গণ্যমান্য ব্যক্তিদের সাপ কথা, রবীন্দ্রনাথ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমেশচন্দ্র মজুমদার অতিথি নয়, তিনি সমস্ত ঢাকাবাসীর অতিথি। সবাই চায় তাদের বাড়িতেই থাকবেন রবীন্দ্রনাথ। এদিকে নবাব পরিবারের এক প্রস্তাব দিয়েছিল এর আগেই, তাই নারায়ণগঞ্জ থেকে মোটর শোভাযাত্রা গিয়ে পৌঁছায় বুড়িগঙ্গা নদীর পাড়ে। রবীন্দ্রনাথ অবস্থান করেন বুড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাটে নবাব সলিমুল্লাহর ছেলে খাজা হাবিবুল্লাহর বিলাসবহুল জলযান তুরাগ হাউসবোটে। সফরে তুরাগ হাউসবোটে অবস্থানকালীন সময়ে প্রতিদিন সকালে রবীন্দ্রনাথ ঢাকার নবাবদের মোটর চালিত বোটে বুড়িগঙ্গায় ভ্রমণে বের হতেন। এ সময় রবীন্দ্রনাথের সাথে থাকত বই, কিছু কাগজ। প্রায় 6 থেকে 7 মাইল ভ্রমণ করত মোটর চালিত বোট। তার ঢাকা ভ্রমণের 8 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ নবাব পরিবারের আহসান মঞ্জিলে আয়োজিত চা চক্রে অতিথি হিসেবে যোগ দেন। সেদিন সন্ধ্যায় পূর্ববঙ্গ ব্রাহ্ম সমাজ মন্দিরে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে মানপত্র প্রদান করে দীপালি সংঘ। 8 ফেব্রুয়ারি ঢাকার বিশিষ্ট মহিলারা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করে তাকে অভ্যর্থনা জানান। একই দিন বুড়িগঙ্গায় তুরাগ বোটে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক সুখরঞ্জন রায়। সুখরঞ্জন রায় তিনি তার স্মৃতিকথায় লিখেছেন, কবি থাকতেন বজরায়, বুড়িগঙ্গার বক্ষে বজরার উপর তার সঙ্গে দেখা করতে যাই। ডাক্তার মজুমদার, ডাক্তার ঘোষ, ব্যারিস্টার আর.কে. দাস প্রভৃতি ঢাকার গণ্যমান্যদের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। কবির বয়স সম্বন্ধে আলাপ হচ্ছিল। তার বয়স তখন বোধহয় 64 ছিল। ডাক্তার মজুমদার আমার পরিচয় করিয়ে দেন। 9 ও 10 ফেব্রুয়ারি কবি বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরের 2 দিন তথা 11 ফেব্রুয়ারি ও 12 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ অসুস্থতার কারণে কোনো অনুষ্ঠানে যোগ দেননি। 13 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ দ্য রুল অব দ্য জায়ান্ট শিরোনামে কার্জন হলে একটি বক্তৃতা দিয়েছিলেন।
14 ফেব্রুয়ারি ঢাকার ইডেন কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক কবির সঙ্গে দেখা করতে তুরাগ হাউসবোটে যান। এদিন বিকেলে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের প্রিন্সিপাল অপূর্ব কুমার চন্দ্রের বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেন রবীন্দ্রনাথ। ওই অনুষ্ঠানে দীনেন্দ্রনাথ ঠাকুর গান গেয়েছিলেন, রবীন্দ্রনাথ কবিতা আবৃত্তি করেছিলেন। 15 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ অসুস্থ থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেননি। তবে তিনি আগের দিন রাতে একটি গান লিখেছিলেন হলের বার্ষিকী সাহিত্য সাময়িকীর জন্য। এদিন ছিল একই সঙ্গে রবীন্দ্রনাথের ঢাকায় বিদায় দিন। 15 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ময়মনসিংহের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বুড়িগঙ্গায় বোটে রবীন্দ্রনাথ জগন্নাথ হলের বার্ষিকী সাময়িকীর জন্য লিখেছিলেন, ভারী কাজের বোঝাই তরি কালের পাড়া বারে, পাড়ি দিতে গিয়ে কখন ডুবে আপন ভারে, তার চেয়ে মোর এই কখানা হালকা কথার গান, হয়তো ভেসে যাইবে স্রোতে তাই করে যাই দান।